আজকে ভিডিও হলো যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের এ থেকে জেড পর্যন্ত টোটালি কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলেই ভিডিও পেয়ে যাবেন। কারণ আপনারা যদি এখানে প্লে লিস্টে ক্লিক করেন যে তাহলে কিন্তু এখানে আপনাদের এখানে প্লে লিস্ট শো করবে মাইক্রোসফট ওয়ার্ড ফুল মানে কোর্সের জন্য। কারণ একটা মাইক্রোসফট ওয়ার্ডের যদি আপনি ফুল কোর্স করতে চান তাহলে কিন্তু অনেক টাকার ব্যাপার, প্রায় 3 থেকে 4 হাজার, তার বেশিও নিতে পারে। তো আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে খুবই সহজে কিভাবে কম্পিউটারে বা আপনি নিজে নিজে মাইক্রোসফট ওয়ার্ডের এ থেকে জেড মানে এক কথায় মাইক্রোসফট ওয়ার্ডের সকল সেটিং বা সকল কিছু আপনি জেনে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। কারণ আমি ওই রিলেটেড একটা প্লে লিস্ট দিয়ে দেব, আপনি সরাসরি ওখান থেকে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের সকল টিউটোরিয়ালই ওখানে পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো অনেকে কিন্তু মাইক্রোসফট ব্যবহার করেন, আজকে আমি দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডের 10 ভার্সন এটা। তো অনেকে কিন্তু এর আগে উইন্ডোজ 3 বা 2003 এবং আমার কিন্তু উইন্ডোজ যেটা দেখেন এখানে ক্লিক করলে বলে দিবে, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সন এটা অ্যাপ। তো অনেক হয়তো 2007 অপশন এবং 2003ও কিন্তু আছে। তো বর্তমানে কিন্তু 2010 এটা কিন্তু অনেক নিউ ভার্সন, এটা কিন্তু অনেক রকমের মানে বেশি বেশি অপশন আছে আর কি, যার কারণে কিন্তু এটা অনেকেই ব্যবহার করেন। তো একটা সময় ছিল যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড 7 ব্যবহার করতাম, তো তখন কিন্তু আমাদের লেআউট বা সব কিছুটা এমন ছিল কিন্তু ডকুমেন্ট পেজড আর কি। এবং বর্তমান নিউ আপডেট বা ভার্সন চেঞ্জ হয়ে কিন্তু এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে খুব সহজে আপনারা 10 ভার্সন দেখিয়ে আপনি ওই উইন্ডোজ 7 হতে পারে বা মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সন হতে পারে বা 3 ভার্সন, আপনার কোনো সমস্যা নাই। আপনি পুরো একটা ভিডিও বা যে কোনো একটা কোর্সে সরাসরি দেখে আপনি প্রতিটাই টাইপিং করতে পারবেন। তো অনেকে মনে করতে পারেন যে আমার এটা তো উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 এর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য মনে হচ্ছে, কিন্তু না, উইন্ডোজ 10 এবং 7 এবং 3 হোক না কেন কোনোটার মধ্যে তেমন পার্থক্য নেই। পার্থক্য আছে জাস্ট সেটা হলো আপনারা মাইক্রোসফট ওয়ার্ড 10 এর মধ্যে অনেক নিউ আপডেট পাবেন, কিন্তু আপনারা 2007 এবং 2003 মানে 3 বা 3 নম্বর এগুলোর মধ্যে আপডেট ভার্সন পাচ্ছেন, তার চেয়েও বেশি আপডেট ভার্সন পাবেন উইন্ডোজ 10 এ। যেমন সাপোজ একটা মোবাইল ফোনে বলি, আপনার 10,000 টাকা দিলে দামের কিনলেও যে অবস্থা, আপনি 5 লাখ টাকা দিয়ে কিনলেও সেম টু সেম একই অবস্থা এবং একই অ্যাপই। কিন্তু এদের মধ্যে কি, আপনি যখন 5 লাখ টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনবেন তাদের মধ্যে কিন্তু একটু আপডেট ভার্সন থাকবে, সেম টু সেম এটাও কিন্তু এমন। আপনাদের 2007 এবং 2003 এদের মধ্যে যে আপডেট আছে তার থেকে কিন্তু বেশি আপডেট বেশি সুবিধা 2010 এর মধ্যে আছে। যেমন এটা কেমন, আপনি কম টাকা মোবাইল কিনলে আপনি সকল কিছু পাচ্ছেন ঠিকই, সবকিছু কিন্তু কম কম পাবেন। এবং আপনি যখন বেশি টাকা দিয়ে একটা ফোন কিনবে বেশি টাকা দিয়ে, তখন কিন্তু কি পাবেন, ওটার মধ্যে আরো আলাদা ফিচার্স আলাদা আলাদা পাবেন। সেম টু সেম এমনই আপনি যখন উইন্ডোজ 10 ভার্সন ব্যবহার করবেন তখন কিন্তু এখান থেকে পুরো টোটালি জেনে যেতে পারেন। তো আপনাদের উইন্ডোজে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড আছে কিনা এটা চেক করবেন কিভাবে, আমি এটা বলে দিই। আপনি আপনাদের উইন্ডোজ 10 হতে পারে, 11 হতে পারে বা তার চেয়ে কম উইন্ডোজ হতে পারে। আমার এটা উইন্ডোজ 10। তো আপনাদের এখানে সার্চ অপশন আসতে পারে, এখানে জাস্ট আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড লেখেন, দেখেন আমি কিন্তু জাস্ট এম লিখছি, এখানে দেখেন জাস্ট আমি কিন্তু এম লিখছি, এম লেখার সঙ্গে সঙ্গে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড 2010 আপনার কিন্তু এটা শো করবে। আর আপনি যদি এখানে না করেন, আপনার যদি সার্চ বাটন না থাকে, আপনি উইন্ডোজে চলে আসবেন। এখানে জাস্ট উইন্ডোজে আপনার যে ওয়ার্ড বা কিওয়ার্ডের অ্যাকাউন্টটা চাচ্ছেন সেটা লিখবেন। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড, তার প্রথমে করে এই মাইক্রোসফট দেখেন এম চাপার সঙ্গে সঙ্গে সেটা এখানে চলে আসছে। দেখেন এই মাইক্রোসফট আপনি নাও আসতে পারে, অনেকেই থাকে, তখন আপনি এখানে আপনার এদের যে মাইক্রোসফট ওয়ার্ডের নাম আছে এটা লিখলে কিন্তু সে চলে আসবে এবং অন হয়ে যাবে। ক্লিক করে দিলাম, অন হয়ে গেল। তো হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস দেখেন, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আপনার
অনেকে কিন্তু লাইসেন্স অনুযায়ী একটি অনুযায়ী কিন্তু টাকা দিয়ে পে করে একটা উইন্ডোজ কিন্তু কেনা লাগে মাইক্রোসফট ওয়ার্ডের। তো অনেকে টাকা দিয়ে ব্যবহার করেন না, কারণ যারা অফিসিয়াল কাজ করেন তাদের কিন্তু টাকা দিয়ে ব্যবহার করা লাগতে পারে। আর যারা আমাদের মানে যারা সাধারণত কাজ করবেন পেজ লেআউটে, তারা কিন্তু একরকম করে কাজ করতে পারবেন। তো বেসিক্যালি এটাই। আর আমি যতটুকু দেখাবো এটুকু দিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের A to Z আপনি চাইলে অফিসিয়াল, ব্যবসা বাণিজ্য সব জায়গাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট আর কি। তো মাইক্রোসফটের ওয়ার্ডের এখানে হোম, ইনসার্ট, প্লে প্লে লেআউট এবং দেখেন আরো কিছু কিছু ফিচার আছে বা অপশন আছে। এগুলো কিন্তু আপনাদের প্রতিটাই যখন প্রয়োজন হবে বা প্রতিটাই কিন্তু আপনাদের প্রয়োজন হবে যখন আপনারা কোনো একটি লেখালেখির কাজ বা কোনো একটা করবেন, প্রতিটা স্থানে আপনাদের কিন্তু এই কাজগুলো ব্যবহার হবে। তো এটা কিন্তু আপনারা মনে রাখেন। আর আরেকটা জিনিস, আমরা যে সেভ করতে চাই, এই জিনিসটা যে আমরা সেভ করতে হবে, কারণ আমাদের প্রতিটা পেজ, যেমন এখানে আমার পেজ আছে, তো এখানে পেজ নেওয়ার একটা সিস্টেম আছে। সেটা হলো আপনি এখানে ফাইলে ক্লিক করে নিতে পারেন। যেমন এখানে দেখেন নিউ, নিউ মানে ব্ল্যাঙ্ক পেজ, দেখেন ক্রিয়েট, এখানে দেখেন এরকম করে আপনি নতুন নতুন পেজ নিতে পারবেন। এবং আরেকটা সিস্টেম আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, ডকুমেন্ট ওয়ান, আমাদের উপরে যেটা দেওয়া আছে ডকুমেন্ট ওয়ান। তো আপনারা যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের জন্য আপনারা একটা মাধ্যমে নিতে পারেন, সেটা হলো দেখেন উপরে একটা কিন্তু আছে নিউ, কন্ট্রোল ধরে এন, এখানে একটা জিনিস খেয়াল করে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। আপনি যে কন্ট্রোল ধরে এন মারেন আপনার কিবোর্ডে, কন্ট্রোল ধরে এন, কন্ট্রোল ধরে মানে কন্ট্রোল সেভে ধরে রাখতে হবে, জাস্ট এন পেস্ট করলে কিন্তু নিউ ডকুমেন্ট চলে আসবে। তো বুঝতে পারছেন আপনারা কিভাবে নিউ ডকুমেন্ট বা নতুন পেজ নেবেন আর কি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু নতুন ডকুমেন্ট প্রায় 13টা নিয়ে ফেলছি। কারণ অন্য পেজগুলো লেখা আছে আর কি, আমি ওরকম দেখাচ্ছি না। কারণ আমি যদি আরেকটা ডকুমেন্ট দেখেন, এখানে কিন্তু আমার ডকুমেন্ট 13 লেখা আছে, আমি যদি আরেকটা নিয়ে দেখেন 14, 15, 16, দেখেন আমার কিন্তু ডকুমেন্ট বাড়তি আছে এখান থেকে, দেখেন খুবই সহজে। তো আপনাদের যতগুলো ডকুমেন্ট বা যতগুলো প্রয়োজন হবে আপনারা সব কিন্তু টোটালি এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আপনারা অনেকে বলেন যে আমরা কোনো পেজে একটা কাজ করব, যেমন আমি কিছু কাজ করে আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কিছু লিখলাম। তো আপনারা লিখবেন কিভাবে, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ডকুমেন্ট ওয়ান এবং আমাদের পেজ কিন্তু দুইটা আছে। আপনারা পেজ নেবেন কিভাবে, আপনাদের যখন লিখতে লিখতে নিচে চলে আসবেন তো অটোমেটিক দেখবেন আপনাদের পেজ আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা সাধারণত এইভাবে পেজ কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন। তো আমার যেহেতু এটা লেখা আছে, আমি এটা সেভ করবো কিভাবে আপনাদের সরাসরি এটা দেখাই দিই। কারণ প্রতিটা ফাইলেরই কিন্তু সর্বপ্রথম মেন যে জিনিসটা সেটা হলো আমার আপনাদের সেই ফাইলটা সেভ করা। কারণ আপনারা যদি কখনো ভুল করে সেভ করতে কোনো ভুলে যান তাহলে কিন্তু সেই ফাইলটাই বাতিল, যদি আপনাদের কারেন্ট চলে যায়। সেজন্য আপনি সেভ করে দেখাই দিচ্ছি, দেখেন এখানে আপনি ফাইলে চলে আসবেন। ফাইলে এসে তো উইন্ডোজ যাদের 7 আছে তাদের কিন্তু এখানে সেভ অ্যাজ পেয়ে যেতে পারেন। আমাদের এখানে যেমন দেখেন সেভ যে সেন্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা এরকম অপশন পেয়ে যাবেন, জাস্ট চেঞ্জ ফাইল টাইপস। এখানে যদি আপনি চাইলে যে কতবার ক্লিক করে ঢুকতে পারেন, আপনি চাইলে এখানে কোনো কিছু সিলেক্ট না করে আপনি জাস্ট এখানে ডবল ক্লিক করে দিবেন, তাহলে আপনি যে জায়গায় আপনার এটা সেভ করতে চান সরাসরি সেই জায়গায় চলে আসবেন। তো আসার পর আপনার ফাইলের নামটা কি দিতে চান, আমি যেমন যেহেতু ফার্স্ট ক্লাস আমি 01 দিয়ে দিলাম, 01, আমার কিন্তু 01 দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট সেভে ক্লিক করি। আপনি চাইলে এখানে ডেস্কটপ, আমি কিন্তু ডেস্কটপে রাখলাম, আপনি চাইলে আপনার ফাইলের যেখানে আছে সেখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। তো এখানে আমার একটা টিকমার্কস আসছে, তা আপনার এটা চাইতেও পারে নাও পারে। আর উইন্ডোজ 7টা কিন্তু চাবে না, কারণ উইন্ডোজ 7টা একটু অন্যরকম, যার কারণে চাবে না। কিন্তু উইন্ডোজ 10টা একটু চাইতে পারে, কারণ উইন্ডোজ 10টা একটু পার্থক্য আছে অনেকটাই। কারণ তো বললামই তো যে যত দামি জিনিস তত কিন্তু আপনাদের প্রতিটাই আর কি। আমি ওকে দিয়ে দিলাম, এটা আমার সেভ হয়ে চলে গেছে। তো
তো সেভ যে হলো আমি কিভাবে দেখব? তো আমি এখানে কেটে দিই, সরাসরি কেটে দিয়ে আমি সেভ করলাম 01, যেটা আপনাদের একটু আগে দেখালাম, কিন্তু 01 আমি 01-এ ক্লিক করে দিই আমার পেজটা। তো হ্যাঁ, আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড দেখেন আমি সরাসরি কেটে হারাই দিলাম। দেখেন আমি মাইক্রোসফটটাই পুরোপুরি উইন্ডোজ থেকে হারাই দিলাম। তো এবার আমি চাচ্ছি আমার মাইক্রোসফটটা পুরোপুরি অন করে আমরা আবার আবার এটা কাস্টমাইজ করব। হ্যাঁ, আপনি এখানে সার্চ করে মাইক্রোসফট ওয়ার্ড আনতে পারেন। আর যদি আপনি মনে করেন যে কোনো সার্চ চালায় মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকবো, তখন আপনি কি করবেন, আপনার যে মাইক্রোসফট ওয়ার্ডে যে আগের টাইপিংটা করছেন বা সে যেটা এডিট করতে চাচ্ছেন, হতে পারে আপনার কোনো ডেস্কটপের অন্য কোনো ফাইলে আছে বা অন্য কিছু, তাতে কোনো সমস্যা নাই। আপনি যেখানে থাকুক না কেন জাস্ট সেটার উপরে এসে ডবল ক্লিক করবেন। তো দেখেন আমার কিন্তু এমনিতেই ফাইলের মধ্যে চলে গেল। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলের মধ্যে চলে গেল এবং যেটুকু আমি সেভ করছি সেম টু সেম সেটুকু চলে আসছে। তো আমি কিন্তু এখানে বাংলা টাইপিং করাইছি, কারণ সবাই জানেন কিন্তু বাংলা টাইপিং করা একটু কষ্টকর। তো সমস্যা নাই, কিভাবে টাইপিং করবেন কি এ টু জেড আপনাদের দেখাই দিব। তো এছাড়াও আরো সবকিছু জিনিস আছে যেগুলো আপনাদের এ টু জেড জানতে হবে এবং আস্তে আস্তে জানতে হবে, কারণ এক চান্সে কেউ কখনো জেনে আসেও নাই আর কখনো জানতেও পারবে না। আর অনেক সময় আমরা কি মনে করি আমার তো এই নামে, যেমন আমি দেখেন 01 নামে তো একটা আমার ফাইল সেভ আছেই, তো আমি মনে করছি যে এটা বাদ দিয়ে আরো কয়েকটা নাম বা অন্যরকম করে চেঞ্জ করবো। যেমন আমি এটা রাখলাম, মনে করেন আমি নিচের পেজটা কি করলাম, রাখলাম না, আমি এখান থেকে সব সিলেক্ট করে ডিলিট করে দিই। ডিলিট করলে দেখেন আমার একটাই পেজ, এখানে কিন্তু আমার দুইটা পেজ নেই, কারণ আমি ডিলিট করে দিয়েছি। পেজ নাম্বার 121 মানে আমার একটাই পেজ, একটাতে লেখা। তো মনে করেন এটা আমি নতুন করে সেভ করব। তো আমি ফাইলে আসলাম, ফাইলে এসে আমি সেভ টু সেন্ড ক্লিক করলাম। আমি এখানে দেখেন চেঞ্জে ক্লিক করে দিলাম। তো আমি যেহেতু 01 দিয়েছি 02 দিয়ে দিলাম, সরি 5 সব উঠে গেছে, 02 আমি দিয়ে সেভ করে দিলাম। তো আমি এটা সরাসরি কেটে দিই, কেটে দিয়ে আমি সরাসরি চলে আসি। দেখেন আমাদের এখানে দেখেন দুইটা শো করছে, কিন্তু একটা 01 যেটা আপনাদের আগে দেখাচ্ছে এবং 02 যেটা আপনাদের পরে দেখাইলাম। তো আপনারা যেটা অন করতে চান জাস্ট ডবল ক্লিক করে দিবেন, তাহলে কি আপনাদের সেই পেজের লেআউটের উপর চলে আসছে। সাধারণত এইভাবে আমাদের একটা পেজ ওপেন করা লাগে এবং ক্লোজ করা লাগে, কারণ প্রতিটা পেজ সেভ করবেন কিভাবে কি করবেন এটা কিন্তু সবচেয়ে প্রয়োজনীয়। আর আরেকটা জিনিস, আপনি হঠাৎ লিখছেন, লেখার সময় কি হলো আপনার কারেন্ট চলে গেল, কিন্তু তার আগে আপনি একটা যদি কাজ করে রাখেন তাহলে কি হবে, তাহলে আপনাদের সেই কাজটা কোনো ব্যর্থ হবে না। আপনি সর্বপ্রথমে পেজটা সেভ করে নেবেন, নিয়ে আপনি কাজ করছেন, করার পর আপনি জাস্ট সেভ করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে কি হবে আপনি যতদূর পর্যন্ত লিখছেন সেম টু সেম ততদূর পর্যন্ত সেভ হয়ে যাবে। এবং তা না করে আপনি যদি চান যে কন্ট্রোল এস চাপেন, তাহলে আমরা উইন্ডোজের পর্যন্ত দেখা দিচ্ছি আপনাদের, সরাসরি কন্ট্রোল-এস চাপলে আপনার এটা অটোমেটিক সেভ হয়ে আপনার সেই ড্রাইভের মধ্যে চলে যাবে। তো আপনি যদি মনে করেন যে হচ্ছে না, নাম দেখাই সরাসরি দেখাবো, এখানে ডিলিট করে দিলাম, তাহলে কি থাকলো আমার এটুকু, তাই না? আমি জাস্ট কন্ট্রোল-এস দিলাম। তো আপনারা চাইলে কন্ট্রোল-এস না দিয়ে ফাইল এসে জাস্ট সেভে ক্লিক করতে পারেন। আমি কেটে দিলাম। তো আমাদের ছিল কি, মানে 02তে আমি আবার অন করে দেখেন আমার কোনটুকু আছে, জাস্ট পরে যেটুকু আমি রাখছিলাম রেখে জাস্ট সেভ মারছি, জাস্ট দেখতে পাচ্ছেন সেটুকু আছে কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা খুব সহজে এইভাবে একটা পেজকে ওপেন এবং ক্লোজ এবং মানে কিভাবে সেভ করবেন এ টু যেটা আমি দেখাই দিলাম। তো আপনারা চাইলে সেম টু সেম এভাবে আপনারা সেভ করতে পারবেন এবং দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকে ভিডিও কোনো রাখলাম, আর আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড সকল প্রোগ্রাম এবং সকল কিছুই এই মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের মধ্যে আপনি প্রতিটা প্লে লিস্টের মধ্যে প্রতিটা ভিডিও পেয়ে যাবেন।